হ্যালো। আহ, আজকে আমি শেয়ার মার্কেটের ফান্ডামেন্টাল অ্যানালিসিস সম্বন্ধে কিছুটা বলবো। শেয়ার মার্কেট নিয়ে আমরা যখন কিছু বলি, আমরা বেশিরভাগ সময় হয় ট্রেডিং এর দিকে যাই, বা হয়তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে হয়তো বলতে থাকি। কিন্তু আমি কোনো ইন্টারনেটে কোনো সেরকম বিশেষ কিছু কন্টেন্ট পাইনি যেখানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে লোকে কন্টেন্ট ক্রিয়েট করেছে। সেই বিষয়ে আমার মনে হয় লোকে একটু কম নজর দেয়। তো আমি আমার এই চ্যানেলের শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়েই কন্টেন্ট ক্রিয়েট করব, এবং কিভাবে আমরা একজন ইনভেস্টর হয়ে উঠতে পারি, কিভাবে আমরা নিজেদের স্কিল ডেভেলপ করে একজন সাকসেসফুল ইনভেস্টর হতে পারি, সেইটার দিকেই আমি নজর রাখবো। তো আজকে প্রথম ভিডিওতে আমি স্টার্ট করার আগে আমি আহ, একদম শেয়ারের যে বেসিক্স জিনিস সেটা আমি বলি। শেয়ার মার্কেট অল অ্যাবাউট বিজনেসেস, কোম্পানিজ। কোম্পানি মানে হচ্ছে বিজনেস। আমাদেরকে দেখতে হবে বিজনেসটা কি করছে। তো প্রত্যেকটা কোম্পানি যারা লিস্টেড হয় স্টক এক্সচেঞ্জে, তারা তাদের কোম্পানিকে কতগুলো ভাগে ভাগ করে দেয় এবং সেই ভাগগুলোকে স্টক এক্সচেঞ্জে লিস্ট করে, এবং সেই লিস্টেড স্টকগুলোর থেকেই আমরা ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা স্টক কিনতে বা বেচতে পারি। এবং আমরা যারা স্টক এক্সচেঞ্জ থেকে স্টক কিনি, তারাও কোম্পানির মালিকানা পাই, তারাও ওনার হই, কিন্তু আমরা রেজিস্টার্ড ওনার না। রেজিস্টার্ড ওনার হচ্ছে যা স্টক এক্সচেঞ্জ, যেমন বম্বে স্টক এক্সচেঞ্জ বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। কিন্তু আমরা তাদের কাছ থেকে কিনি, তারা হচ্ছে ডিপোজিটারি, তারাই স্টকের অরিজিনাল ওনার এবং রেজিস্টার্ড ওনার। আমরা যখন কিনি তাদের কাছ থেকে, আমরা হয়ে যাই বেনিফিশিয়ারি ওনার। এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরি একটা কাপড়ের দোকান, একটাই কাপড়ের দোকান নিয়ে একটা কোম্পানি তৈরি হলো, কোম্পানি এ, যার প্রমোটার হচ্ছে এ। এই এ ব্যক্তি ডিসাইড করলো যে তার কোম্পানিটাকে সে 100 ইকুয়াল পার্টসে ভাগ করবে এবং সেটাকে লিস্টেড করবে। তো এ কোম্পানি 100 ইকুয়াল পার্টসে ভাগ হয়ে গিয়ে 100 ইকুয়াল পার্টস কোন একটা স্টক এক্সচেঞ্জে লিস্ট হয়ে গেল। এবার আমাদের মতন ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা যদি সেই 100 ইকুয়াল পার্টসের থেকে হয়তো দুটো পার্টস সে কিনলো, তাহলে 2/100, ধরলাম বি বলে একজন ইনভেস্টর, তিনি 100 ইকুয়াল পার্টসের মধ্যে দুটো কিনলেন, তাহলে তিনি 2% অফ দ্য শেয়ার অফ দ্যাট কোম্পানি তিনি হোল্ড করছেন। বি উইল বি এ 2% শেয়ার হোল্ডার অফ কোম্পানি এ। সিমিলারলি যদি সি ওই 100 ইকুয়াল পার্টসের মধ্যে অবশিষ্ট, বি যেহেতু 2 কিনে নিয়েছে, অবশিষ্ট 98-এর মধ্যে যদি 10টা কিনে, সি উইল হোল্ড 10% অফ দ্য কোম্পানি এ। নাও এবার আমরা ভাববো যে বি বা সি এরা তো রেজিস্টার্ড ওনার নয়, এরা হচ্ছে বেনিফিশিয়ারি ওনার। এরা বেনিফিশিয়ারি ওনার অফ দ্য কোম্পানি হয়ে গেল, কিন্তু তাহলে ওরা কি সেই কোম্পানির ডেইলি যে অপারেশন সেটা কি কন্ট্রোল করবে? উইল দে কন্ট্রোল কোম্পানি? নো। তারা হচ্ছে মাইনরিটি শেয়ার হোল্ডার। কোম্পানি সেই কন্ট্রোল করবে যার কাছে অ্যাটলিস্ট 50% শেয়ার হোল্ডিং আছে, অ্যাটলিস্ট গ্রেটার দ্যান 50% শেয়ার হোল্ডিং আছে। যার কাছে গ্রেটার দ্যান 50% শেয়ার হোল্ডার থাকবে, শেয়ার থাকবে, সে he or she will control the company, he or she will control the daily operation, will decide যে কোম্পানি কিভাবে চলবে। তাদেরকে বলা হয় প্রমোটার। যেমন এই এ প্রমোটার, এ কোম্পানির 100টা ভাগ করে লিস্ট করলো, কিন্তু সে যদি চায় যে সে কন্ট্রোল করবে কোম্পানিটার ডেইলি অপারেশন কিভাবে হবে, কোম্পানি কিভাবে চলবে, যদি সে কন্ট্রোল করতে চায়, তাহলে তার কাছে অ্যাটলিস্ট গ্রেটার দ্যান 50% শেয়ার হোল্ডিং থাকবে, এবং তাকে বলা হবে মেজরিটি শেয়ার হোল্ডার।
মেজরিটি শেয়ার হোল্ডার হচ্ছে এখানে এ। এ হচ্ছে প্রোমোটার। প্রোমোটার ক্যান বি এ ইন্ডিভিজুয়াল পার্সন অর এ প্রোমোটার গ্রুপ, মানে দু তিনজন মিলে কারো তাদের কাছে গ্রেটার দ্যান 50% শেয়ার হোল্ডিং থাকতে হবে। এর কাছে যদি 30% হয়, এর বন্ধু এ ড্যাস্টের কাছে হয়তো 20% শেয়ার হোল্ডিং আছে, তার আরেকজন বন্ধু এ ড্যাশ ড্যাস্টের কাছে হয়তো 5% শেয়ার হোল্ডিং আছে। টুগেদার দে উইল হ্যাভ 55% শেয়ার। So together they will form a promoter group and control the company's daily operations. B, C, D, E, F এইসব ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের বলা হবে মাইনরিটি শেয়ার হোল্ডার। মাইনরিটি শেয়ার হোল্ডার, এই দু ধরনের শেয়ার হোল্ডার মিলিয়ে তৈরি হবে কোম্পানি। এখন আমি দেখবো যে 100 ইকুয়াল পার্টসে কোম্পানিটা ভাগ হয়ে গেছে। স্টক এক্সচেঞ্জে এই স্টকটা লিস্টেড। একটা স্টক এইটার এ কোম্পানির আমি ধরছি ট্রেড করছে ₹1-এ। আমি ধরলাম একটা স্টক ₹1-এ স্টক এক্সচেঞ্জে ট্রেড করছে, মানে উই ক্যান বাই 1 শেয়ার অফ দ্যাট এ কোম্পানি ইন ₹1। তাহলে 100 যদি শেয়ারস হয় তাহলে 100 ইন্টু 1 ₹100, এইটা হচ্ছে টোটাল ভ্যালু অফ দ্য কোম্পানি শেয়ার মার্কেটের হিসেবে, স্টক এক্সচেঞ্জের হিসেবে। এর বাইরে কোম্পানির ভ্যালু হতে পারে না। একটা শেয়ারের দাম 1 টাকা, তাহলে 100টা শেয়ারের দাম 100 টাকা। এর বাইরে কিন্তু কোম্পানির কোনো ভ্যালু নেই। তাহলে এই ম্যাক্সিমাম ভ্যালু এইটাই কোম্পানির। এই ₹100 বলা হবে মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপ অফ দ্য কোম্পানি। ইন্ডিভিজুয়াল স্টকের দাম 1 টাকা, আর 100টা যদি শেয়ার হয়, 100টা শেয়ার হচ্ছে নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং, যেটা লিস্টেড শেয়ার। সেই 100টা যদি শেয়ার হয়, সেই 100 ইন্টু 100 ₹100 উইল বি দ্য মার্কেট ক্যাপ অফ দ্য কোম্পানি। আমরা এইটা আপাতত জানলাম। এবার মার্কেট ক্যাপ অফ দ্য কোম্পানি, এইটা কি কোম্পানির অ্যাকচুয়াল ভ্যালু? না। কোম্পানির, তাহলে আমরা যদি কোম্পানিটাকে বিক্রি করি, শেয়ার মার্কেটে পুরোটা যদি বিক্রি করি, আমরা কি ₹100 পাবো? দ্যাট ডিপেন্ডস। ₹100 পাবো তখনই যদি এই 1 টাকা করে প্রত্যেকটা শেয়ারের দাম ফিক্সড হয়ে যায় এবং সবাই কিনতে রাজি হয়। 1 টাকার যদি শেয়ারের 1 টাকা দিয়ে ইন্ডিভিজুয়াল একটা একটা শেয়ার যদি কিনতে রাজি হয়, তখনই একমাত্র কোম্পানির যে প্রমোটার সে 100 টাকা পেতে পারে, বা কোম্পানির যারা এক্সিস্টিং ওনার তারা 100 টাকা পেতে পারে। কিন্তু এইটা কোম্পানির অ্যাকচুয়াল ভ্যালু নয়। কোম্পানির অ্যাকচুয়াল ভ্যালু কি, সেটাই হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস। সেটা করব আমরা নেক্সট এপিসোডে।